আজকের নাটক আরজি কর। সেই আরজি কর নাটকে কি ঘটেছিল আজকে আপনাদের মঞ্চে সেটি কিছুটা উপলব্ধ করবেন। ধন্যবাদ। শুরু করছি প্রতিধ্বনি নাট্যগোষ্ঠীর আজকের অনুষ্ঠান আরজি কর। আজকের আমরা সবাই ভুলে গেছি মৌমিতাকে, কিন্তু মৌমিতার ঘটনা সবারই হৃদয়ে দাগ কেটেছে। আমরা আজকে এই নাটকটির নাম দিয়েছি সুবিচার চেয়ে। সুবিচার চেয়ে নাটকটি আমাদের প্রতিধ্বনি নাট্য সংস্থার মেয়েরা আপনাদের সামনে মঞ্চস্থ করছে। নমস্কার। মা, আমি এলাম। হ্যাঁ, দেখে যাস, গিয়ে একটা ফোন করিস। ঠিক আছে মা। এই তো, কেমন আছিস? ভালো আছিস তো? ওষুধ খাওয়া দাওয়া ঠিক আছে তো? দেখি একটু জিভটা বার কর, দেখি একটু চোখটা দেখি বার কর। হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করবি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো আছিস? ঠিক আছে। আরে ও ঠাকুমা, কেমন আছো? ভালো আছো তো? ওষুধ খাওয়া দাওয়া ঠিক আছে? তোমার বুকে ব্যথা কেমন আছে? আরে হাঁটুর ব্যথা, বুকে ব্যথা। হাঁটুর ব্যথা না, বুকে ব্যথা। হ্যাঁ ঠিক আছে, ওষুধ খাওয়া দাওয়া ভালো করে করো, সব সুস্থ হয়ে যাবে। ও, প্রচন্ড ক্লান্ত লাগছে, একটু রুমে যা রেস্ট নেওয়া যাক। এক কাপ চা দিয়ে যেও তো। গেছিস? হ্যাঁ, তোকে আমি এখন ফোন করতে যাচ্ছিলাম। কি বলবি বল। না, তোকে অনেক কিছু বলার ছিল। কি বলার ছিল? না, তোকে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আরে হেড হেড করছিস কেন? যেটা বলার বল না। আমি এই হসপিটালের নামে অনেক কিছু শুনলাম। কি শুনলি? কি শুনলি মানে কিভাবে তুই বলছিস বলতো? বল না। এই হসপিটালে বলে 2 নম্বরই কাজ হয়। হ্যাঁ তো। হ্যাঁ তো, তুই আগে আমাকে বলিসনি তো। দেখ, এখানে যেহেতু সুপার স্যারের হাত আছে, তাই এখানে আমরা কিছুই করতে পারবো না। তাই তুই ফালতু এখানে মাথা ঢুকাতে যাস না, নাহলে তো এখানে নিজেরই ক্ষতি। আশ্চর্য, তুই এটা কি বলছিস? তুই একজন ডাক্তার হয়ে তুই এটা বলতে পারিস? এটা তোর মুখে সাজে না। দেখ, আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু যেহেতু এখানে সুপার স্যারের হাত আছে, তাই এখানে আমরা কিছুই বলতে পারবো না। সুপার স্যারের হাত আছে তো কি হয়েছে? মানে তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার সাথে নেই, তাই তো? দেখ, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, এসবে আমি আর নেই। আরে আরে আরে, চললি কোথায়? শোন না রে, আমার বান্ধবী বলে। হ্যাঁ হ্যাঁ, আমার বান্ধবী আমাকে কিছু আমার সাথে না থেকে সে চলে গেল। কি রে? মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো। স্যার, আপনার 2 নম্বরই কাজ সব নন্দিনী জানতে পেরে গেছে। কি কি করে জানতে পারলো? আমি জানি না, আর ও বলছে এসব নাকি ও পুলিশকেও জানিয়ে দেবে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ, আমার কেবিনে এসে একবার দেখো করো তো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। স্যার আমি আসবো? হ্যাঁ এসো। হ্যাঁ স্যার বলুন। আমি কি শুনছি নন্দিনী? কেন স্যার, আপনি কি শুনেছেন? আমি তো কাজকর্ম সব ঠিকই করছি। তুমি নাকি আমাদের হসপিটালে 2 নম্বরই কাজের বিষয়ে কিছু জানতে পেরে গেছো শুনছি। আপনি ঠিক কোন 2 নম্বরই কাজের কথা বলছেন, একটু স্পষ্টভাবে বলবেন?
যেমন ওষুধ পাচার, কিডনি পাচার, এসবে নাকি তুমি কিছু জানতে পেরে গেছো? হ্যাঁ স্যার, আমি অনেক কিছু জানতে পেরেছি, আর আমি ভাবছি আমি এটা পুলিশকেও জানাবো। আহ শোনো এদিকে। না স্যার, এটা আপনার সাথে কখনোই করা যায় না। তার কারণ আপনি 2 নম্বরই কাজ করছেন, আর আমি সততা নিয়ে কাজ করবো। আমি আপনার সাথে কোনো মতেই হাত মেলাতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার সততা নিয়েই কাজ করো, তবে এই কথাটা যেন পাঁচকার না হয়। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি এই 2 নম্বরই কাজ ছাড়বেন না, তাই তো? হ্যাঁ, তুমি আমার সাথে হাত মেলাও। টাকা, বাড়ি, গাড়ি তোমার কি লাগবে তুমি বলো। আমার কিচ্ছু চাই না, আমি সততা নিয়ে কাজ করব। আপনি একজন ডাক্তার, আপনি একজন ডাক্তার এটা কি করে করতে পারেন? কত মানুষের প্রাণ আপনার হাতে, ভাবতে পারছেন? কত মানুষ আপনাকে ডাক্তার ভাবে, ভগবান ভাবে, আর আপনি 2 নম্বরে কাজ করছেন, এটা আপনার সাজে না। ঠিক আছে, তুমি তোমার মতন কাজ করো, আমাদেরকে আমাদের মতন কাজ করতে দাও। আমি তোমাকে দেখে নিচ্ছি, তুমি যেতে পারো এখন। ঠিক আছে স্যার, আমি আসছি। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো। কি বললেন আপনি নন্দিনীর সঙ্গে? নন্দিনী সবকিছু জানলো কিভাবে? আমি জানি না। ঠিক আছে, ও জানতে পেরে গেছে, ঠিক আছে, কিন্তু ওকে কি করা যায় বলো তো? আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যাঁ, বলো। উফ, প্রচন্ড টায়ার লাগছে, কি যে করে না এরা। যা একটু মাকে ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ মা, কি করছো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হ্যাঁ, আমার আজ নাইট ডিউটি আছে। ভাবতে তো পারছো, 36 ঘন্টা ডিউটি, এর মধ্যে 34 ঘন্টা হয়েই গেছে। আর তো 1-2 ঘন্টার মতন। কোনো টেনশন করো না, আমি ঠিক চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালেই চলে আসবো। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করে দরজাটা লাগিয়ে ওষুধ খেয়ে চুপচাপ ঘুমিয়ে যাও। হ্যাঁ, না না, কত খারাপ লোক থাকে, কত কি করে। না না, তোমারও তো টেনশন করে লাভ নাই মা। ঠিক আছে মা, আমি রাখলাম। হ্যাঁ, কে আছো? 1 কাপ চা দিয়ে যাবা? আরে স্যার, আপনি? নন্দিনী, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। কোন কাজের কথা বলছেন? তাহলে দেখেই নাও, তুমি নিজের হাতে নিজের মরণ ডেকে নিয়ে আসছো। মানে এটা আপনি কি বলতে চাইছেন? কই এসো। আরে, কে এরা? কি চাও তোমরা? আরে তুই আমার বন্ধু না, কি করছিস কি তোরা? কি করছিস কি তোরা? কি চাস? আরে আরে আরে, কি করছিস? কে আছো? বাঁচাও! কে আছো? বাঁচাও! আহ! আহ! বাঁচাও! আহ! আহ! জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল, পেছনেই দেয়াল, যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণকাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে? আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, আর কবে, আর কবে, আর কবে। নমস্কার। কিছু বলা যাচ্ছে না, আমি 2-4টা কথা বলতে চাই। এরা
এরকম তিলোত্তমা এই দুনিয়া এবং এখানকার প্রত্যেকের ঘরে ঘরে আছে। তাই প্রত্যেক গার্জেনকে এবং অভিভাবক অভিভাবকদেরকে জানানো যাচ্ছে যে এই সব মানে তিলোত্তমা এই যে এভাবে আমাকে যে হত্যা করা হলো, তাই আপনাদের প্রত্যেকের ঘরে আশা করি আছে, নিজেকে নিজে সতর্ক রাখুন এবং প্রত্যেকে ভালো থাকুন। হ্যালো, হাততালি কই, চলো। Yeah.